উদ্দীপনার সাথে বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন দাখিল করলেন। এদিন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের মনোনয়ন যাত্রা শুরু হয় শহরের কলেজ পাড়া থেকে। সেখান থেকে দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে মনোনয়ন যাত্রা। বিভিন্ন বাদ্য এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জের আকাশ বাতাস। হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন মোহিত সেনগুপ্ত। হাত নেড়ে রায়গঞ্জ শহরের পথ চলতি মানুষজনদের অভিবাদন গ্রহণ করেন তিনি। এরপর কর্ণজোড়ায় পৌঁছে শেষ হয় মনোনয়ন যাত্রা। এখানে দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত বলেন, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সমস্ত মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, ভোট হবে উৎসব মুখর। নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মোহিত বাবু। জিতবো, যেটা আসামিতে আমরা সবাই ফাইল করি, সবাই বলে জিতবো, আমরা জিতবো অবশ্যই। 2016 না, আমার জেলায় 9টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, মেজরিটি আমরা জিতবো। অন্যদিকে মোহিত সেনগুপ্তের পাশাপাশি এদিন রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করেন কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী গিরিধারী প্রামাণিক, হেমতাবাদের কংগ্রেস প্রার্থী অনামিকা রায়, ইটাহারের কংগ্রেস প্রার্থী অমল আচার্য, করণদিঘির কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলম। হেমতাবাদের কংগ্রেস প্রার্থী অনামিকা রায় বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন, হেমতাবাদে তার প্রতিপক্ষ বলে কেউ নেই। নমিনেশন যেটা আমাদের একটু জোরে নমিনেশন জমা দিলাম আজকে। আমি আইএনসির পক্ষ থেকে হেমতাবাদ বিধানসভার নমিনেশন আজকে জমা দিলাম। দীর্ঘদিন ধরে তো প্রচারে বের হয়েছেন, এলাকায় কি কি সমস্যা দেখতে পাচ্ছেন? এলাকায় সমস্যা বলতে সবথেকে বড় শিক্ষা, তো সবথেকে বড় প্রবলেম তো শিক্ষার উন্নতি হচ্ছে না, আর রাস্তার খুব বাজে অবস্থা। 3-4 মাসের বেশি নাকি টিকছে না রাস্তা, আমি গিয়েও নিজে দেখেছি। আর যে যুব সমাজের যে ক্ষতিটা করেছে সেটা যুব সমাজের দলে দলে আমাদের দলে যোগ করছে, সেটারই প্রমাণ। মূল প্রতিপক্ষ কে আপনার? বিরোধী কাকে মনে করছেন? বিরোধী তো আমি যেভাবে সাড়া পাচ্ছি, তো আমার তো মনে হয় না বিরোধী কেউ আছে। কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী গিরিধারী প্রামাণিক বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। কালিয়াগঞ্জের মাটি বরাবরই কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। লড়াই তো ভালো হবে। আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে নমিনেশন ফাইল করলাম, ন্যাশনাল পার্টি, আমাদের ন্যাশনাল লিডারেরাও আমাদের সঙ্গে আসবে। আমরা লড়াই দেওয়ার জন্য প্রস্তুত। কালিয়াগঞ্জের মাটিতে কতটা মনে হচ্ছে যে লড়াইটা কেমন হবে? কালিয়াগঞ্জের মাটি চিরদিনই কংগ্রেসের মাটি। সাময়িক কংগ্রেসের অবক্ষয় ঘটলেও কংগ্রেস আবার ফিরবে। একদিকে বিজেপির ক্যান্ডিডেট, অন্যদিকে তৃণমূলের, কাকে নিজের মূল প্রতিদ্বন্দ্বী মনে করছেন? দেখুন, প্রতিযোগী সবাই, কিন্তু কংগ্রেস তার মধ্যে থেকেও তার জিত। প্রিয়দার বাড়ি, প্রিয়দার একটা আবেগ রয়েছে এই জেলাতে, সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে নিজেকে কেমন মনে হচ্ছে? গর্ব মনে হবে, আমাদের মহান নেতার জায়গায় আমরা বিধানসভার ক্যান্ডিডেট হতে পেরেছি। আমরা চাইব সেই নেতার গৌরব ফিরিয়ে আনতে কংগ্রেসের প্রার্থী হয়ে। অন্যদিকে কংগ্রেসের করণদিঘির প্রার্থী মুর্শিদ আলম বলেন, করণদিঘিতে এবার লড়াই বলে কিছু নেই, এবার কংগ্রেসের জয় হবে। এবার আমাদের করণদিঘি বিধানসভাতে লড়াই বলে কিছু নাই, লড়াই বলে আগে ছিল, লেকিন এখন কিছু নাই। আমাদের ভালো রেজাল্ট হবে, আর করণদিঘি থেকে আমরা জয় করতেছি কংগ্রেস পার্টি। আপনার জিতলে পরে প্রথম কাজ কি হবে করণদিঘির? করণদিঘিতে আমাদের ওখানে পিছায় গেছে, ওটার জন্য আমার স্বাস্থ্য আছে, ওখানে হেলথের প্রবলেম আছে, বাস স্ট্যান্ড আছে, তারপরে ওখানে শিক্ষা মেন ব্যাপার বহুত জরুরি আছে ওখানে, তারপরে ওখানে রোড সারা ঘাট, ট্রেন অনেক কাজ বাকি আছে। সেটা আমি ওটা জিতলে আমি ওটা যে কাজ বাকি আছে বাকি সব কমপ্লিট করব। প্রাক্তন বিধায়ক এবার আবারও লড়াইয়ের ময়দানে, কি মনে হচ্ছে কতটা? ওটা আমাদের এখন বিজেপি প্রাক্তন বিধায়ক যে আছে,
ওর আমাদের খাওয়া নাই, এখন আমরা ওরা যা হচ্ছে আর ওদের কোনো বাজার নাই। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।